হাজারো লোকের মাঝে নিজের পরিচিতি বাড়ানো এতটাও সহজ না। আজ প্রায় ৮-৯ মাস থেকে এই ফেসবুকে আমি কাজ করছি, তার মধ্যে একটা ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়নি। অথচ আমি দিনের পর দিন রেগুলার কিন্তু এই একই টাইমে ভিডিও দিয়েই যাচ্ছি। প্রায় ১৭০টা লং ভিডিও হবে, যেটা আমি প্রতিনিয়ত শেয়ার করেছি। তার মধ্যে কিন্তু একটা ভিডিও আমার 3K হয়নি। এর মাঝখানেই কোনো ভিডিও যখন একটু ভিউ হতে ধরে, তখন মনে হয় যে না, এখন বুঝি আমার এই প্রোফাইলটা গ্রো করছে। তার মধ্যে আবার এমন ডাউনে পড়ে যাই, তখন আর ইচ্ছা শক্তিটাই যেন চলে যায়। বেশ কয়েকদিন আগেরই কথা, আমার সুন্দর ভিউ হচ্ছিল, তো আমি ভেবেছিলাম যে আমি বুঝি অনেকটা পথ এগোতে পারলাম। তার মাঝখানে এখন আবার সেই রকমই পিছুপা হয়ে গেছি, তো একটুকু তো ভালো লাগছেই না। তবুও আমি হতাশ হইনি আর হতাশ হবও না। যেভাবে আমি ভিডিও শেয়ার করে যাচ্ছি প্রতিনিয়ত, কিন্তু সেভাবেই ভিডিও শেয়ার করব। সত্যি কথা বলতে আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে, তার জন্যই আমি কিন্তু এই কাজটা করি। তো যাই হোক, এসব কথা এখন বাদ দিলাম। তো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। তো প্রতিদিনের মতো এই সেম টাইমে কিন্তু ব্লগ নিয়ে আসলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। যেহেতু আমার এখন ভ্যাকেশন চলছে, তার জন্যই কিন্তু একটু লেট করেই উঠি, আর উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে তারপর কিন্তু এই অনেক কাঁচা ধোয়া করলাম, করে তারপরে রোদ্রে মেলে দিলাম। এখন কিন্তু রোদ্রের তাপটাও তেমন নেই, তবুও তো কাঁচা ধোয়া করতেই হবে। তো তারপর কি করলাম, চুলে একটু কালার লাগালাম, কারণ সময় সময় হেয়ার কেয়ারও করতে লাগে, স্কিন কেয়ারও করতে লাগে। তো যাই হোক, এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিলাম। আর দেখুন বর্মশাই নিয়ে এসেছে এসব সবজি, মূলা, ফুলকপি, আলু, সিম, তারপর পালং শাক। তো আজকে পালং শাকটা বানাবো। তো পালং শাকটা একটু চচ্চড়ির মতো করব, ঝোল ঝোল টাইপের। আর করব এই যে ডাল, মুসুরের ডাল করব। আর দেখি কি কি বানাই। তো যাই হোক, ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। আর এই যে মূলা দিব ডালে। তো মূলো দিয়ে ডাল কিন্তু খুবই টেস্টি লাগে। আর যে কোনো ডালে কোনো কিছু যদি সবজি দেওয়া যায়, ডালটা কিন্তু টেস্টটা অন্যরকম হয়। তো যাই হোক, এই যে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ছেলের জন্যে সয়াবিন ভাজাটা করে নিলাম। আর এই যে ডালটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে। তারপর ফোড়ন দিয়ে চলে এসেছি আবার কাঁচা ধোয়া করতে। এই যে বললাম, এখন কিন্তু সারাটা দিন আমার কাঁচা ধোয়া করতেই যায়, কারণ অনেকটা নোংরা কাপড় বের হয়, যেহেতু ছেলে রয়েছে। তো ছেলে তো খেলাধুলা করে, তো অনেক কাপড় চোপড় নোংরা হয়ে যায়। আর এদিকে এই যে অনলাইন থেকে ছেলের জন্য এসেছে প্যান্ট, তো সে তো ভীষণ খুশি। তো সে বলছে মা তোমার জন্যও এনে দিব। মাঝে মাঝে ওর কথা শুনে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ এতটুকু বয়সে ও অনেক সময় অনেক জ্ঞানের কথা বলে ফেলে। তো যাই হোক, বিকেল হয়ে গেছে, আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো বিকেলে কাজকর্ম সেরে নিচ্ছি। তো 2-3টা ফুল গাছ লাগিয়েছি, তো গাছে এবার জল দিয়ে দিচ্ছি, কারণ এখন যেহেতু ড্রাই সিজন, এখন যদি বিকেলে বা সকালবেলা জল না দেওয়া হয়, গাছটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন। আজকের মতো তাহলে রাখছি। বাই বাই।